প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভি পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভি রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে লাগে খুবই অল্প সময় এবং সেই সাথে লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট, যে ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে। সেই সাথে এমন রেসিপি আমরা তৈরি করে দেখাই যেগুলো হেলদি খাবার খাবো, টেস্টি হবে না সেটা তো হয় না। হেলদি টেস্টি রেসিপি নিয়েই আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি আয়োজন। আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন একজন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে করে তুলতে পারেন রান্নায় এক্সপার্ট। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আপনার ব্যস্ততা এখন কেমন যাচ্ছে রান্না নিয়ে? থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। হ্যাঁ, রান্না নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে, যেমন শেফ জাজ হিসেবে যাচ্ছি বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারিভাবে, এবং কিছুদিন আগে আমি সরকারিভাবে ট্রেনিং করিয়ে আসলাম দিনাজপুরে। 30 জন পার্টিসিপেন্ট ছিলেন, 5 দিনের ওয়ার্কশপ ছিল ফাস্ট ফুডের উপর, তো ভালোই ব্যস্ততা যাচ্ছে। বাহ, শুরুতে আজকে কি রেসিপি দেখাচ্ছেন? হ্যাঁ, আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে মালয়েশিয়ান ফ্রাইড চিকেন। মালয়েশিয়ান ফ্রাইড চিকেন তো আমরা খেয়েই থাকি প্রায়, কিন্তু এখানে অবশ্যই কিছু ডিফারেন্স থাকবে। হ্যাঁ, জেনে নিয়ে কি কি উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি একটি মুরগি, স্কিন সহ নিয়েছি। ওকে। আর নিয়েছি নারিকেলের দুধ, এখানে সাজানোর জন্য নিয়েছি ক্যাপসিকাম এবং হচ্ছে পুদিনা পাতা। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বাটা, ডিম, শুকনা মরিচ আস্ত, লবণ, চিনি, রসুন কুচি, জিরা ও ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া এবং কারি পাউডার, গোলমরিচ গুঁড়া। আর এখানে নিয়েছি আদা, রসুন এবং লেমন গ্রাস আর গালাঙ্গাটা ব্লেন্ড করে নিয়েছি। ওকে, আমরা শুরু করি তাহলে। শিওর, একে একে আমি সমস্ত উপকরণ দিব। প্রথমে একটি পেস্ট তৈরি করে নিব। আমি একটু লবণ এবং কিছু উপকরণ দিয়ে এখানে মাখিয়ে রাখছি। চিকেন তো এমনিতেই খুব তাড়াতাড়ি কুক করা যায়, কিন্তু আমরা কতক্ষণ ম্যারিনেট করে রাখবো? তবে আধা ঘন্টা করলে ভালো হয়। অনেকে তো ওভারনাইটও করে, তবে ইনস্ট্যান্টও করা যাবে, যেহেতু ব্রয়লার মুরগি প্রবলেম হবে। গোলমরিচের গুঁড়া দিচ্ছে এবং চিনিটাও দিয়ে দিচ্ছে। খুব সুন্দর টেস্ট আসবে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। বাকি মশলার জন্য আমি আলাদা একটি বাটিতে পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়া গুঁড়া 1 চা চামচ মতো এবং কারি পাউডারটা 1/2 চা চামচ মতো দিচ্ছি। এখানে একটু চিনি অ্যাড করছি এবং লবণ স্বাদ মতো। 1 চা চামচ মতো আমি এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করেছি এবং এখানে দিচ্ছি রসুন কুচি, এই 1/2 চা চামচ মতো দিলাম। এবং হচ্ছে শুকনা মরিচ গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আমি 1 চামচের একটু কম দিলাম। আর সামান্য হলুদ দিব, সুন্দর একটি কালার আসবে। আমরা যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু আমাদের রেগুলার ইউজের ঘরে থাকা যে মশলাগুলো, সেটা দিয়ে কত সুন্দর করে আপনি মালয়েশিয়ান একটা অথেন্টিক রেসিপি তৈরি করছেন। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে অনেক কিছু পেস্ট আছে, যেমন আদা, রসুন, গালাঙ্গা এবং হচ্ছে লেমন গ্রাস আর কাঁচা মরিচ বাটাটাও কিন্তু আছে। ওকে, মোটামুটি উপকরণ দেয়া হয়েছে। আমি এটা আগে মাখিয়ে নিয়ে, এখানে আছে নারিকেল বেটে এটার দুধটা বের করে নিয়েছে। নারিকেলের দুধ যে কি টেস্টি, সেটাই, আর হেলদিও তো। এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং আমি দিয়ে দিচ্ছি একটি ডিম।
ওকে, এটা বাইন্ডিং এর কাজ করবে। আচ্ছা, এখন যেহেতু আমি ডিপ ফ্রাই করব, সো একটু হচ্ছে আমি চুলাটা অন করব এবং প্যানে আমি হচ্ছে অয়েলটা দিব। প্রথমে প্যানটা একটু গরম করে নিচ্ছে। চিকেনের তো অনেক অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, একইভাবে চিকেন খেতে খেতে কিন্তু দেখা যায় যে একটু অরুচি চলেই আসে, ভালোও লাগে না। সবাই চাই যে টেস্ট বাডে একটু চেঞ্জ আসুক, তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু সহজ রেসিপি, খুব সহজে আমরা এভাবে করে খেতে পারি। এবং ডায়েটে দেখা যায় যে সবাই এখন চিকেনটা রাখে, তো সেক্ষেত্রেও খুব দারুণ একটি রেসিপি। প্যানটা হিট হয়ে গিয়েছে, এরপর যেমন অয়েলটা দিয়ে দিলে ভালো হবে। আপনি পরিমাণটা আমাকে বলে দিন। ডিপ ফ্রাই করব তো, সো একটু বেশি লাগবে। আমি এখন হাই হিটে রান্না করব না, ভাজাটা করব মিডিয়াম লো হিটে ফ্রাই করে। দেন যখন আমি নামাবো তখন কিন্তু জোরে আঁচ দিব, মানে এটার মধ্যে যে ফ্রাইয়ের মধ্যে যে অয়েলটা ঢুকেছে সেটা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই আমাদের রেসিপি কত দূরে গেল। এখন কিন্তু আমি মিডিয়াম লো হিটে রেখেছি, প্রপার ওয়েতে তো কুক হতে হবে খাবারটা। কারণ একেবারে হাই হিট দিয়ে রাখলে তো পুড়ে যাবে, ভেতরটা কুক হবে না। শুধু নামানোর আগে আমরা আঁচটা বাড়িয়ে আঁচটা বাড়িয়ে দিব, কারণ তখন তো ওই যে যেন ভেতরে যে তেলটা আছে সেটা বের হয়ে যায়, এই জন্য। সুন্দরভাবে হচ্ছে আমাদের মালয়েশিয়ান ফ্রাইড চিকেন। একটু ঢেকে দিলাম, আমি সার্ভিং প্লেটটা ওকে, সেই ফাঁকে কুক হতে থাকো। খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, এত সুন্দর সুন্দর উপকরণ দেওয়া হয়েছে। তো এখন আমি হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি এখন নামিয়ে ফেলবো। একটু হাই হিট দিয়ে দিলাম। ভেতরে যে অয়েলটা থাকবে, ওই যে আপনি বললেন না যে মাঝে মাঝে একটু ডিপ ফ্রাই খাওয়াই যায়, তো আমরা এভাবে কিন্তু খেতেই পারি। খুব সুন্দর কালার এসছে, খুবই ইয়ামি লাগছে দেখতে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি।
আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। ওকে, তো হচ্ছে যে অয়েলে আমরা চিকেনটা ভেজেছি এটা আগেও দেয়া যেত, এটা পরেও দেয়া যায়, মানে ওরা এভাবে আর কি সার্ভ করে। ওকে, দারুণ ঘ্রাণ আসছে কিন্তু। আমার কিন্তু হাতটা নিট অ্যান্ড ক্লিন আছে, আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাতটা কিন্তু ক্লিন করেছি। অনেকে বলে যে আমি তো রান্নার আগে হাত ধুয়েছি, অনেকে মনেও করে, কিন্তু না, প্রতিটা স্টেপে আপনাকে হাতটা ক্লিন করতে হবে। আর কিচেনের হাইজিন মেনটেন করা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে রোগ জীবাণুর সৃষ্টি। তো প্রথমে যেটা হয়, রান্নার জায়গাটা অবশ্যই ক্লিন রাখতে হবে। তো আমরা কি করব, আমরা তো বিভিন্ন ডিটারজেন্ট দিয়ে ক্লিন করি, তবে ঘরোয়া পদ্ধতিও করা যায়। যেমন গরম পানির মধ্যে একটু লেবু দিয়ে, লেবুর চুচা পুরা লেবুটা কেটে দিয়ে একটু বয়েল করে ওই পানিটা দিয়ে যদি আমরা ক্লিন করি, খুবই চকচকা আর ভালো হয়। এবং ভিনেগারও যদি দিই, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আর যে রান্না করব সাথে সাথে বাসনগুলো আমি বেসিনে নিয়ে ক্লিন করে ফেলবো। এমন না যে আমি এটা রাতের জন্য বা পরের জন্য রাখবো। আর মেঝেতে অবশ্যই মেঝেটা ক্লিন রাখতে হবে, যেন কোনো তেল বা কোনো পিছলা যেন না থাকে, কারণ অনেক সময় মেঝেতে কিন্তু হাঁটতে গিয়ে পড়ে গিয়ে পাশে যদি গরম পানি থাকে তাহলে অনেক বড় হ্যাজার্ড হয়ে যায়। আর সবচেয়ে মানে ঝামেলা মুক্ত যেটা, চিন্তা মুক্ত, আমাদের এক্সপার্ট তো আছেই, আর চিন্তা কেন? চিন্তা কি? হ্যাঁ, ব্যস্ত লাইফে সহজ সমাধান হলো এক্সপার্ট। আপনি একটুখানি ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছেন, তাই না? এই ক্যাপসিকামের তো অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, এভাবে স্ন্যাক্সের সাথে আমরা সার্ভ করতে পারি ক্যাপসিকামে ভাইটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের স্কিন গ্লো করতে সাহায্য করে, আমাদের বডিতে কোলাজেন প্রডিউস করে। এভাবেই কিন্তু দেখা যায় যে যার রান্নার দায়িত্ব থাকে সে সবসময় চিন্তায় থাকে কিভাবে একটু পুষ্টিকর খাবারটা সবাইকে দেয়া যায়। রাইট। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মালয়েশিয়ান ফ্রাইড চিকেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজে তৈরি করা যায় মালয়েশিয়ান ফ্রাইড চিকেন। আশা করছি আপনারা অবশ্যই তৈরি করবেন। যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি মালয়েশিয়ান ফ্রাইড চিকেন তৈরি করার পদ্ধতি। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, লবণ, গোলমরিচের গুঁড়ো, চিনি দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার অপর একটি পাত্রে জিরা ও ধনিয়ার গুঁড়ো, কারি পাউডার, চিনি, লবণ, পেঁয়াজ বাটা, রসুন কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্পেশাল বাটা মশলা পেস্ট, নারকেলের দুধ, কর্নফ্লাওয়ার, ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে আগে থেকে তৈরি করা পেস্টের সাথে মেরিনেট করা মুরগির মাংস মিশিয়ে ভালোভাবে ফ্রাই করে নামিয়ে পরিবেশন করুন মজাদার মালয়েশিয়ান ফ্রাইড চিকেন। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম মালয়েশিয়ান ফ্রাইড চিকেন তৈরি করার পদ্ধতি। আচ্ছা আপু, এর সাথে কি দেখাবেন? এর সাথে আসলে সুইট চিলি সসটা যায়। তো আজকে আমি এখানে সুইট চিলি সসটা তৈরি করব। আমরা অনেক সময় দোকান থেকে কিনে খাই, কিন্তু আজকে আমার এই রেসিপি যদি কেউ ফলো করে এরপরে ইনশাল্লাহ দোকান থেকে আর কেনা লাগবে না। ওকে, আমরা একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখবো সুইট চিলি সস তৈরি করার পদ্ধতি। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বাসায় তৈরি করতে পারবো সুইট চিলি সস। দেখা হচ্ছে বিরতির পর। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক আপু। আপনি বলেছিলেন যে ব্রেক থেকে আসার পরে এই মালয়েশিয়ান ফ্রাইড চিকেনের সাথে খাওয়া যাবে এরকম একটা সুইট চিলি সস আমাদেরকে শেখাবেন তৈরি করার পদ্ধতি। তো কি কি লাগছে সুইট চিলি সস তৈরি করতে? একদম অল্প উপকরণ লাগছে। যেমন এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ, আর আছে কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, চিনি, লবণ, সিরকা, কাঁচামরিচ ডেকোরেশনের জন্য, এবং নিয়েছি আস্ত রসুন। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। শিওর। প্রথমেই আমি রসুন একটু কুচি করে নিচ্ছি।
একটা সুইট চিলি সস যেটা আমরা সবসময় কিনে খেতে অভ্যস্ত, এবং দেখা যায় যে আমরা যেটা রেডিমেড কিনছি সেখানে তো প্রিজারভেটিভ থাকে, আরো অনেক ব্যাপার আছে যেটা আমরা বাড়িতে তৈরি করলে একদম স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে পারবো। সেখানেও আপনি রসুন অ্যাড করছেন, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, এমনকি হার্টের জন্য যেটা খুবই উপকারী। হ্যাঁ, শরীরে অনেক সময় হয় না যে ব্যথা করে, সেক্ষেত্রে কিন্তু রসুনটা খুবই উপকারী। এবং আর একটা উপকার আছে, সেটা হচ্ছে যাদের ঘুম খুব কম হয়, প্রেশারটা হচ্ছে যাদের একটু বেশি থাকে, তারা যদি রাত্রিবেলা যে দেশি আমাদের 1 কোয়া রসুন আছে প্রতিদিন একটা করে যদি খায়, সেক্ষেত্রে কিন্তু এই প্রেশারের যে সমস্যা এবং ঘুম খুব সুন্দর হয়। এটা আমার বাসায় মানে এটা ব্যবহৃত হয়। ওকে, এই তো মোটামুটি আমাদের কিমা করা হয়ে গিয়েছে। কিমাটা আমি অন করছি। এখানে আমরা 1/3 কাপ পানি ইউজ করব। ওকে, এই বাটিতে আমি সুইট চিলি সস কিন্তু আমার খুবই পছন্দ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিলাম জাস্ট কালারের জন্য, আর কিছুই না, এবং চিলি ফ্লেক্সটা দিচ্ছি। 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিলাম, এবং হচ্ছে টমেটো কেচাপও 1 টেবিল চামচ দিলাম। লবণটা হচ্ছে স্বাদ অনুযায়ী, যে যেমন লবণটা পছন্দ করে সেই অনুযায়ী। আর চিনিটা আমি দিব 1/3 কাপ। আচ্ছা, যেহেতু সুইট চিলি, একটু সুইট তো রাখতেই হবে। এবং ভিনেগারও দিয়েছি কিন্তু আমি 1/3 কাপ। ওকে, টেস্টটা কিন্তু দারুণ ব্যালেন্স হবে। হ্যাঁ, একদম খুব সুন্দর করে গুলিয়ে নিলাম। এখনই কিন্তু কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে। পানিটা একটু বয়েল হোক, তারপর আমরা বাকি উপকরণগুলো দিব। আচ্ছা, আমি এ পর্যায়ে একটু রসুনটা দিয়ে দিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। বলক হয়ে গিয়েছে, আমি এই মাখানো মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট খুব সুন্দরভাবে বলক হলে আমি কর্নফ্লাওয়ারটা গুলে দিই। ওকে, তাহলে থিকনেস চলে আসবে। হ্যাঁ, আর সুইট চিলি সসটা দেখবেন দোকানেও যেটা আমরা খাই সেটা কিন্তু খুব লাইট হয়। হ্যাঁ হ্যাঁ, টমেটো কেচাপ যেমন অনেক থিক, এটা একদমই লাইট, কিন্তু এটা পুরাটাই লাইট হয়। আমরা রেডি করে ফেলি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে। ওকে, মধ্যে একটু পানি লাগবে। 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এর থিকনেসটা কিন্তু একদম প্রপারলি হতে হবে, খুব বেশি ঘনও না, আবার যে আমরা খুব বেশি পাতলা করব সেটাও কিন্তু না, কারণ আমাদের প্রিজার্ভ করতে হবে। আমি আস্তে আস্তে দিব এবং আমি নাড়তে থাকছি। খুবই সুন্দর একটা ঘন টেক্সচার চলে এসেছে। কালারটা একদম আমরা যেই মানে দোকান থেকে কিনে আনি সুইট চিলি সসটা ওরকমই হয়েছে, থিকনেসটাও চলে এসেছে। হ্যাঁ, মোটামুটি চলে এসেছে, খুব সুন্দরভাবে কিন্তু বলকও হয়ে গেল। এত ইজি সুইট চিলি সস বানানো, এটা যদি আমি আগে জানতাম। সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের কুকিং ডান। ওকে, হয়ে গিয়েছে, এখন সার্ভিং এর পালা। তো আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। ওকে, পরিমাণে কিন্তু অনেকখানি হয়েছে। হ্যাঁ, তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুইট চিলি সস আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রিয় দর্শক, দেখে নিলেন তো ঘরেই সুইট চিলি সস তৈরি করা কত ইজি। আমার মনে হয় এখন আর কেউ বাজার থেকে সুইট চিলি সস কিনবেন না, সবাই ঘরেই তৈরি করবেন এই প্রসিডিউর দেখার পরে। আপু, আমার তো দারুণ লেগেছে দুটো রেসিপি, মালয়েশিয়ান ফ্রাইড চিকেন এবং সুইট চিলি সস, দুইটা দারুণ কমপ্লিমেন্ট করবে একটা রেসিপি আরেকটা রেসিপিকে। আপনার কেমন লেগেছে আজকে? আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা এই মজাদার রেসিপিগুলো এতক্ষণ দেখলেন, আমাদের সাথে ছিলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং আরটিভিকে ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদেরকে দেখালাম, কিভাবে তৈরি করতে হবে মালয়েশিয়ান ফ্রাইড চিকেন এবং সুইট চিলি সস। দুটো রেসিপি আপনারা শিখলেন, দেখলেন। আশা করছি ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও, আর থাকুন আরটিভির সাথে।